হ্যাঁ, প্রেগন্যান্সি ডিস্ট্রিবিউশনের যেই শেপ ক্যারেক্টারিস্টিক্সটা থাকবে, শেপ ক্যারেক্টারিস্টিক্স বলতে স্কিউনেস এবং কার্টোসিস দ্বারা আমরা বুঝি। অর্থাৎ এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে সেই রিপ্রেজেন্টেশনটা কীরকম আসবে সেটা বোঝা যাবে। এটার উপর বেস করে আমরা এটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, সেটাকে কিভাবে বিভিন্ন মেজারমেন্টগুলো আমরা দেখাতে পারি। আমরা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে কার্টোসিস, স্কিউনেস এবং কার্টোসিস। স্কিউনেসকে আমরা কয় ধরনের বলছিলাম? দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভলি স্কিউড আর একটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। যদি আমাদের বিটা 1 এর মানটা অর্থাৎ অথবা কোফিশিয়েন্ট অফ স্কিউনেসের ভ্যালুটা যদি পজিটিভ আসে তখন সেটাকে আমরা পজিটিভলি স্কিউড বলি, আর যদি নেগেটিভ আসে তখন সেটাকে নেগেটিভলি স্কিউড বলি। ঠিক আছে? এইভাবে বিটা 3 এর বিটা 2 যেটাকে আমরা কার্টোসিস বলি, বিটা 2 এর ভ্যালুটা স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে 3 আসবে। স্ট্যান্ডার্ড ভ্যালু কত আসবে? 3 যদি হয়, যদি কোনো ভ্যালু যদি বিটা 2 এর ভ্যালু যদি 3 এর চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা বলি প্লাটিকার্ডিক, আর 3 এর ভ্যালু যদি ইকুয়াল যদি বিটা 2টা যদি 3 হয় তখন সেটাকে বলি আমরা মেসোকার্ডিক, এবং 3 এর বড় হলে সেটাকে বলি ল্যাপ্টোকার্ডিক। ঠিক আছে? একটু খেয়াল করো, বিটা 2 এটাকে আমরা বলি কার্টোসিস, বিটা 2 ইকুয়াল যদি 3 হয় তখন সেটা হচ্ছে মেসোকার্ডিক, বিটা 2 যদি লেস দেন 3 হয় প্লাটিকার্ডিক, বিটা 2 এর ভ্যালু যদি গ্রেটার দেন 3 হয় তখন সেটাকে বলা হয় ল্যাপ্টোকার্ডিক। ঠিক আছে? বিটা 2টা আমরা মেজার করি ফ্রম moments, mu4 divided by বিটা 2টা আমরা মেজার করি হচ্ছে ফ্রম মোমেন্টস, বিটা 2 ইকুয়াল হচ্ছে mu4 ডিভাইড বাই mu2 স্কয়ার। এখানে দেখো mu4টা হচ্ছে আমাদের ফোর্থ কারেক্টেড মোমেন্ট অথবা ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট। ফোর্থ মোমেন্ট কখনো এটা যেহেতু পাওয়ার টু দি পাওয়ার 4 থাকে এই জন্য এই ভ্যালুটা কখনো নেগেটিভ আসতে পারে না। mu4 এবং mu2তে কি আসতে পারে না? নেগেটিভ আসতে পারে না, যার কারণে এটার ভ্যালুটা সবসময় একের চেয়ে বড় হয়। বিটা 2 এর ভ্যালুটা কখনো একের চেয়ে কি হতে পারে না? কম হতে পারে না। কারণ হচ্ছে কি mu4টাও পজিটিভ ভ্যালু, mu2টাও কি পজিটিভ ভ্যালু। তাহলে পজিটিভ ভ্যালু এবং পজিটিভ ভ্যালু যে রেশিও সেটা কখনো কি হতে পারবে না? নেগেটিভ হতে পারবে না, মোর দ্যান 0 হবে। ঠিক আছে? এই জন্য সবসময় এটা কি হয়? পজিটিভ ভ্যালু হয় এবং একের শূন্যের চেয়ে বড় হয়ে থাকে। এখন যদি সেটা বিটা 2টা বিটা 2 মিনস হচ্ছে কার্টোসিস। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব যেটা আমরা স্কিউনেস এবং কার্টোসিস দুইটাই আমরা ক্যালকুলেশন করব বিভিন্ন ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ বাউলিস ফর্মুলা, টেলিস ফর্মুলা যেগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা
বের করে দেখ। আমরা একটা প্রবলেম, যে কোনো একটা প্রবলেম ধরি। আমরা টেবিলটা ড্র করি। এখানে আমরা দেখব হচ্ছে কার্টোসিস এবং কি বলে স্কিউনেস এবং কার্টোসিস, ঠিক আছে। এটা টেবল, ক্যালকুলেশন টেবল অফ দেওয়ার কথা বলিও না। এটা হচ্ছে ক্লাস, frequency f, mid value, fi/xi, xi minus x bar, okay, median mode quarter, fi into xi minus x bar square, fi into xi minus x bar whole cube, fi into xi minus x bar whole to the power 4. লাস্ট একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমাদের ভ্যালুগুলো আছে এরকম 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, 70 থেকে 75, লাস্ট একটা হচ্ছে টোটাল। আমাদের ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে হচ্ছে 458, 10, 390, 963। তাহলে এটা টোটাল করো তো কত হয়? মিড ভ্যালুটা আমরা কত পাবো? লেখো 42.5, 47.5, 52.5, 57.5, তারপরে কত
62.5, 67.5, 72.5। এটা আমরা কিভাবে বের করি? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 অথবা লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? fi ইন্টু xi হচ্ছে একটু এগুলা গুণ করো, fi xi টা বের করো। fi xi টা বের করো। সবগুলো অ্যাড করো। সবগুলা যোগ করলে 2587.5, 2587.5। এবার আমাদেরকে মিনটা বের করে নিতে হবে। মিনটা বের করতে হবে। মিন আমরা কিভাবে বের করি? সামেশন fi xi ডিভাইডেড বাই n, অর্থাৎ মিন আসতেছে আমাদের 57.5। এটা আমাদের মিন আসবে। ঠিক আছে? তখন আমরা এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা হবে তোমার -5, -10, -15, 5, 10, 50। আমাদের fi xi 2587.5 ভাগ 45, তখন আমার মিন আসে 57.5। তাহলে আমি এখানে মিনটা বের করে দেখাচ্ছি। এই অংশটা মুছে দিচ্ছি। এরপর মিন x বার ইকুয়াল সামেশন fi xi ডিভাইড বাই n। সামেশন fi xi 2587.5 ডিভাইড বাই 45 ইকুয়াল আসে 57.5। তাহলে আমাদের মিন আসতেছে কত? 57.5। তাহলে 57.5 হলে আমাদের
এই এক্স আই থেকে মিনটা মাইনাস, এক্স আই থেকে কি মিনটা মাইনাস, অর্থাৎ 42.5 থেকে 57.5 মাইনাস করলে -15, এটা থেকে 47.5 করলে -10, এটা থেকে 52.5 মাইনাস করলে -5, এটা 57. এটা থেকে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 5, 10 এইভাবে আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে fi ইন্টু xi মাইনাস x বার হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ তোমাকে কি করতে হবে, 15 এর সাথে 15 কে স্কোয়ার করতে হবে, -15 কে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, এটাকে স্কোয়ার করে fi এর সাথে গুণ, অর্থাৎ 15 কে স্কোয়ার করলে হয় 225 গুণ 4 সমান হবে 900। তারপরে হচ্ছে 100 গুণ 5 500, 25 গুণ 8 200, এটাকে স্কোয়ার করলে 0, 0 এর সাথে যাই গুণ করে না কেন 0, 5 কে স্কোয়ার করলে 25, 25 কে 9 দ্বারা গুণ করলে 225, 10 কে স্কোয়ার করলে 100, 600, 15 কে স্কোয়ার করলে 225 গুণ 3 475। এবার যদি তুমি সবগুলো অ্যাড করো তাহলে পাবা সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার ইকুয়াল, এটা সবগুলো যোগ করো, যোগ করলে কত আসবে, 900 যোগ 500 যোগ 200 যোগ 225 যোগ 600 যোগ 675, 3100। এরপরেরটা যেটা আছে সেটা হচ্ছে fi ইন্টু xi মাইনাস x বার হোল কিউব, তার মানে এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে, তার মানে 900 গুণ 15 ইকুয়াল হচ্ছে 13500 মাইনাস 13500, তাহলে 500 মাইনাস কত হবে, -5000, এটা হবে -1000, এটা 0, এটার সাথে 225 গুণ 5 ইকুয়াল হবে 1125, এটা হবে 6000, আর এটা হবে 15 গুণ 675 ইকুয়াল হচ্ছে 10125। তাহলে তুমি সামেশন fi xi মাইনাস x বার হোল কিউব ইকুয়াল যোগ বিয়োগ করে বেরো। হ্যাঁ, -2250 -2250। এরপরে এটার সাথে আবার গুণ 13500 গুণ 15, তাহলে হচ্ছে 2,02,500। এরপরে -10 এর সাথে 5000 গুণ করলে 50,000, তারপরে এটার সাথে গুণ করলে 5000, এটা 0, একটা 0 এর সাথে খুব সুবিধা হয়েছে, 1125 গুণ 5 5625, 6000কে 10 দিয়ে গুণ করলে 60,000, আর 15 গুণ 1000 10,000 125, 1,51,875 সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4
সবগুলো অ্যাড করো। ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, 9, 17, 27, 36, 42, 45। এটা কত আসছে? 4,75,000। এটা হচ্ছে আমাদের কেবল, ঠিক আছে। এটা ক্লিয়ার এতটুকু। এরপরে আমি টেবিলটা একটু মুছে দিচ্ছি জায়গার জন্য। আমরা মিনটা বের করছি। এরপরে আমাদের স্কিউনেস বের করার জন্য আমাদের দরকার হচ্ছে মিডিয়ান এবং মোড, ঠিক আছে। মিডিয়ান এবং মোড। আবার কোনো ক্ষেত্রে তোমার কোনো ক্ষেত্রে আবার কিও বের করা হয়েছে, কোয়ার্টাইলও বের করা হয়েছে। আমরা মিনটা বের করছি, এখন আমরা মিডিয়ান বের করব। মিডিয়ান এন, এখানে যেহেতু এনটা হচ্ছে কি, এন হচ্ছে আমাদের কি অড নাম্বার, তাই না? বেজোড়টা 45, তাহলে n + 1/2 অর্থাৎ 45 + 1/2, দ্যাট মিন্স 23 টার্ম ইজ মিডিয়ান। এখন 23 অবজারভেশনটা কোথায় অবস্থান করে? 36 বরাবর, তাই না? এখানে হচ্ছে 27 নাম্বার পর্যন্ত, না আমাদের 23 লাগবে। এখানে হচ্ছে 17 নাম্বার, এখানে হচ্ছে 18 থেকে 27 নাম্বার পর্যন্ত, তাই না? 18 থেকে 27 নাম্বার পর্যন্ত। তাহলে এই ক্লাসে মিডিয়ানটা আমাদের অবস্থান করে। সেই ক্লাসটা কত? therefore 45 to 60 is median class। অর্থাৎ অত নাম্বার অবজারভেশনটা যে ক্লাসে থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। therefore L equal 55, FC অথবা তোমরা PCF যেটা দেখো ইকুয়াল সেটা হচ্ছে 17, FM ইকুয়াল কত আসে? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 10 and H ইকুয়াল হচ্ছে 5। therefore মিডিয়ান ME ইকুয়াল হচ্ছে আমাদের L plus n divided by 2 minus PFC into H divided by FM। এটা হচ্ছে আমাদের মিডিয়ানের ফর্মুলাটা। ইকুয়াল 55 plus 45 divided by 2 minus PCF টা হচ্ছে 17 into H হচ্ছে 10 divided by H হচ্ছে 5 divided by 10, তাহলে 55 plus এটা বেলটা কত আসে দেখো, $2.75, that is হচ্ছে 57.75। এটা হচ্ছে আমার মিডিয়ান। এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মোড, ঠিক আছে। মিডিয়ানটা আমরা পেয়ে গেলাম, মোড বের করব। আমি ওয়াইজ তোমার এই কি বলে পিয়ারসন এবং বলি ওয়াইজ আমরা কি করব, সেটাকে ফর্মুলাটা লিখে ভ্যালুটা বসাই দেবো। আমি সবগুলো ভ্যালু আগে বের করে দিচ্ছি।
ঠিক আছে? মিডিয়ান বুঝতে কারো অসুবিধা আছে? এটা আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে করছি। এরপরে আমরা বের করবো হচ্ছে মোড। মোডটা আমরা কিভাবে বের করি? এই ভ্যালুগুলো তোমাদের খাতায় আছে, করে নিব। মোড ইকুয়াল হচ্ছে, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 10। এই যে ডিস্ট্রিবিউশনটা আছে সেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 10। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যে ক্লাসটা সেটাকে বলা হবে মডেল ক্লাস। সিন্স 10 is the highest frequency, therefore 10টা কোথায় আছে? কোন ক্লাসে? 60 is the model class, therefore L equal 55, L 1 equal 10 minus আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 8, Del 2 equal 10 minus 9 equal 1, তাই না? আগের ক্লাসে কত? 8, পরের ক্লাসে কত? 9। H কত দেওয়া আছে? therefore mod MO equal L plus del 1 divided by del 1 plus del 2 into H. L এর ভ্যালু হচ্ছে 55 plus 2 divided by 1 plus 2 into 5. তাহলে মোডটা কত আসে দেখো? 58.33, 58.33, এটা হচ্ছে মোড। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের মোডের পরে যেটা লাগবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি দ্বারা ডিনোট করি? সিগমা দ্বারা। therefore standard deviation sigma equal root over summation a5 into xi minus x bar whole square divided by n. এটার ভ্যালু আমরা কত পাইছি? summation fi xi minus x bar whole square 3100 এটা 45 মনে হয়, এটা হচ্ছে 45। Eight point three zero. Therefore, Pearson's coefficient of skewness এসকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? সেটা ইকুয়াল টু আমরা গতকালকে কি লিখছিলাম? mean minus mode divided by sigma. mean minus mode divided by sigma. meanটা আমরা পাইছি 57.5, mode হচ্ছে কত? 58.33 divided by 8.3.
মাইনাস 0.1 ভ্যালু কত আসবে এটা মাইনাস 0.1 দ্যাট ইজ এটা কি নেগেটিভলি স্কিউড এটা মাইনাস ভ্যালু আসছে না এই ডিস্ট্রিবিউশনটা কি নেগেটিভলি skewed. Therefore, the given frequency distribution is negatively skewed. ঠিক আছে এই জিনিসটা তুমি যে মিন দিয়ে বের করতেছ এটার ফর্মুলা আরেকটা হতে পারে সেটা হচ্ছে কি রকম x বার মাইনাস মিডিয়ান 3 ইনটু ডিভাইড বাই সিগমা এভাবে লেখা যাবে 3 ইনটু x বার মাইনাস মিডিয়ান ডিভাইড বাই সিগমা এভাবেও লেখা যাবে কারণ মিন মাইনাস মোড সমান আমরা কি জানি 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান না এই ফর্মুলা অনুযায়ী এভাবেও লেখা যাবে অর্থাৎ মিড এবং মিডিয়ান মোড এবং মিডিয়ান যে কোনো একটা থাকলে তুমি পেয়ারসনের স্কিউনেসটা বের করতে পারবে ঠিক আছে এবার যদি মুভমেন্ট থেকে বের করতে বলে তাহলে ফ্রম মুভমেন্ট আমরা বিটা 1 ইকুয়াল কত জানি স্কিউনেসকে আমরা বিটা 1 দ্বারা ডিনোট করি বিটা 1 হচ্ছে mu 3 স্কয়ার ডিভাইড বাই mu 2 কিউব mu 3 স্কয়ার ডিভাইড বাই mu 2 কিউব mu 3 টা আমাদের কথা mu 3 টা তোমাকে বের করে নিতে হবে mu 3 টা কি করে নিতে হবে বের করে নিতে হবে তাহলে mu 3 এবং mu 2 টা আমরা বের করে নিলে হবে এরকম নাও mu 2 ইকুয়াল হচ্ছে সামেশন fi xi minus x bar whole square divided by n summation fi xi whole square equal হচ্ছে 3100 divided by 45 তাহলে 3100 divided by 45 হলে আমরা পাবো 68.89 আর mu 3 টা পাবো এভাবে mu 3 equal summation fi xi minus x bar whole cube divided by n এটার ভ্যালু কত আসছে মাইনাস 2000 বলো তো minus 2250 divided by 45 minus -50 তাহলে সেই ভ্যালুটা যদি আমি এখানে বসা দিই -50 হোল স্কয়ার ডিভাইডেড বাই 68.89 হোল কিউব ইকুয়াল .008 ঠিক আছে এখন এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখার জন্য তোমাকে কোথায় যেতে হবে এই mu 3 তে mu 3 এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে এটা কি নেগেটিভ এটা যদি পজিটিভ আসে এটা পজিটিভ কিন্তু এখানে স্কয়ারের কারণে কি হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে না সেই ক্ষেত্রে আমরা আরেকটা মেজারমেন্ট নিয়ে থাকি সেটা হচ্ছে গামা 1 ঠিক আছে এভাবেও করা যাবে আবার বিকল্প পদ্ধতি হচ্ছে আমাদের গামা 1 টাকে আমরা কিভাবে ডিফাইন করি গামা 1 হচ্ছে mu 3 ডিভাইড বাই √ mu 2 হোল কিউব ঠিক আছে একই বিষয় mu 3 ডিভাইড বাই mu 2 হোল কিউব তখন আমরা এখান থেকে অ্যাবসলিউটলি পজিটিভ নেগেটিভ ভ্যালুটা পেয়ে যাচ্ছি -50 আর এটা হচ্ছে 68.89 হোল কিউব
হোল রুট ওভার। এক্ষেত্রে আমাদের যে মানটা সেটা ইজিলি চলে আসে। জিরো পয়েন্ট 087 এটা মাইনাস। তাহলে এখানে যে প্লাস হবে নাকি মাইনাস হবে সেই কনফিউশনটা এখানে এসে কি হয়ে যায়, কারেক্ট হয়ে যায়। ঠিক আছে, এটা কারেক্ট হয়ে যায়, মাইনাসটার জন্য মাইনাসটার ভ্যালুটা চলে আসে। তারপরে এই কমেন্টটা therefore the given frequency distribution is negatively skewed। ঠিক আছে, তুমি বাউলির ফর্মুলা দিয়ে ইউজ করো, পিয়ারসন ইউজ করো, অথবা মুভমেন্ট থেকে বের করো, সেম রেজাল্ট আসবে, অর্থাৎ পজিটিভ রেজাল্টটা, কিন্তু ভ্যালুটা কিছুটা ডিফারেন্স আসবে। ভ্যালুটা ডিফারেন্স আসবে কেন? একটা ব্যবহার করা হচ্ছে মুভমেন্ট থেকে আর একটা হচ্ছে মিন মিডিয়াম থেকে। ঠিক আছে, এই জন্য ভ্যালুগুলো কি আসবে, ডিফারেন্স আসবে, কিন্তু পজিটিভ পাবে না নেগেটিভ আসবে, সেটা কি আসবে, সেম আসবে। এক্ষেত্রে আমাদের যেহেতু বিটা 1 যদি তুমি বের করো, তখন আমাকে কমেন্ট করতে হবে μ3 এর উপর। μ3 যদি পজিটিভ হয় তাহলে আমার বিটা 1 পজিটিভ, μ3 যদি নেগেটিভ হয় তাহলে বিটা 1ও কি নেগেটিভ। যদি এটা মনে না থাকে তাহলে আমরা এইভাবেই করতে পারি, গামা 1 ইকুয়াল μ3 ডিভাইড বাই রুট ওভার μ2 হোল কিউব। তাহলে এটা এই যে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা এখানে সলভ হয়ে গেছে, বুঝে গেছে? এটা নেগেটিভ ভ্যালু আসতেছে, তাহলে এটা ডিস্ট্রিবিউশনটা নেগেটিভলি স্কিউ। বলো এখানে হ্যাঁ, ভ্যালুটা চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, এখানে পজিটিভ নেগেটিভ না এখানে পজিটিভ আসছে কিসের কারণে? এটার উপর কি আছে, স্কয়ারের কারণে। এটা কি কিসের কারণে? স্কয়ারের কারণে। আর এটা হচ্ছে ওই স্কয়ারটা চলে যাওয়াতে, যেহেতু আমরা রুট করে ফেলছি, মাইনাসটা থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের স্কয়ারের কারণে যেহেতু পজিটিভ হয়ে যায়, সেই কারণে আমরা এটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা বলতে পারতেছি না, এটা অলওয়েজ পজিটিভ দেখাবে, তাই না? কিন্তু আমরা গামা 1 দিয়ে করলে সেটা কি হয়ে যায়, সলভ হয়ে যায়। ঠিক আছে, এরপরে কার্টোসিস। কার্টোসিসটা হচ্ছে আমাদের μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। Again, μ4 equal summation a5 xi minus x bar whole to the power 4 divided by n। এটার ভ্যালুটা কত আসছে? 3 লাখ, হ্যাঁ 4,75,000 divided by 45। তাই বলতেছি সেটা পরে। $10,555 10,555.56। Therefore, beta 2 equal μ4 divided by μ2 square। তার ভ্যালু বসাইলে 10,555.56, μ2টা কত আসছে আমাদের 68.89, তার উপর হোল স্কয়ার বা 68.89 হোল স্কয়ার আসতেছে আমার 2.22। ঠিক আছে, এটা কমেন্টটা হবে এরকম, সিন্স beta 2 is equal 2.22 is less than 3, therefore the given frequency distribution is লাটি-কাটি। যদি 3 থেকে ছোট হয় সেটাকে আমরা কি বলি, লাটি-কাটি। Since beta 2 equal হচ্ছে 2.22, যেটা 3 থেকে ছোট, এটা হবে তোমার কি লাটি-কাটি।
যদি 3 এর সমান হয় মেসোকার্ডিক, 3 এর বড় হলে ল্যাক্টোকার্ডিক। আমরা নেক্সট ক্লাসে এই নিয়ে আমরা আরেকটু আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ হবে। আজকে এতটুকুই থাকবে।